এই জন্য খামখেয়ালি করলে হতো না। আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি শুরু হইলো দেশটার মধ্যে? না কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে না? বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ। দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই বেড়ি দেখে দেখে নিয়ে আস্তাগফিরুল্লাহ। এক বুজুর্গ ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে, হযরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই লোককে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এ কেসা আস্তাগফিরুল্লাহ? এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেটির দিকে ছাইয়া রইছো আবার কও আস্তাগফিরুল্লাহ। আরে ভাই পেলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, আগে তো মহিলার থেকে নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। ছাইয়া ছাইয়া আগ করে রইছো কয় আস্তাগফিরুল্লাহ। এই জন্য আপনার পকেটে সুদের টাকা, আপনার দোকানে মাত্র থুইয়া আইছেন সুদের টাকা, এবার ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কিতেন কার লগে মস্কারি করেন? হ্যাঁ, কার লগে কনিডি? ইমাম সাহেবের? হ্যাঁ, ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব? তো যিনি মাফ করে উনিয়া দোকানে টেহারি দেখছে না, কথা বুঝেন না? যার কাছে মাপ চাইতেছেন উনি কইতারে না যে পকেটে যে টাকা। এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন, হ্যাঁ, আপনার মুখের বিড়ির দুর্গন্ধ গেছে না, আপনি কি আস্তাগফিরুল্লাহ কন? আস্তাগফিরুল্লাহ থেকে তো গন্ধ বাইর হয়। এই জন্য খামখেয়ালি করলে হবে না, খালেস কি করতে হবে? তাওবা করতে হবে, খালেস তাওবা। গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম। 2 নাম্বার ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন এখন থেকে, আজকের থেকেই তওবা করবা যখন, তো এর পরের মুহূর্ত থেকেই নেক আমল আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকেই নামাজ পড়ো, আগে যা হইছে হইছে, এখন শুরু করো, এখন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। অতএব যা করার আজই করো, এখনই করো, তওবা করো এখন, আমল করো এখন। কখন? আবার বলেন কখন? মৃত্যু আসার আগে। কি আসার আগে বলেন? সর্বশেষ ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করা হয়েছে, আমার এই কোরআনের আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন হঠাৎ করে তোমার অজান্তেই মৃত্যু আসার আগে আগেই। আবারও বললাম বান্দা মৃত্যু কখন আসবে তুমি বুঝবাও না, তুমি টেরও করবা না, তার আগেই তুমি আমার কোরআন মানো, আমার ইসলাম মানো, আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাকে, আমার সকল মুসল্লিদেরকে, আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, আদব হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন তো ততবার এসে বসতেন, এরপরে নবীজির সাথে কথা বলতেন, এবং এতটা আদবের সাথে বসতেন যে হাদিসে আছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মোবারক এবং জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি, মুখোমুখি। তাহলে যদি হাঁটু মুখোমুখি হয় তাহলে বুক এটাও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। এতটা শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বসতেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে যখন বসতাম শ্রদ্ধায়, সম্মানের কারণে আমি তার
দিকে তাকায় থাকতে পারতাম না। এতটা ভাব আমার ভিতরে, আবেগ অনুভূতি তৈরি হতো। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমরা যখন নবীজির সামনে বসতাম এবং তার কথা শুনতাম, তো মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এক বিন্দু নড়ে না, যেন মাথাই নাই। এরকম অনেক বর্ণনা আছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের স্থিরতা, মনোযোগ, আন্তরিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগে বয়ান করছেন দাজ্জালের ব্যাপারে। মাগরিবের নামাজের আগে আয়েশা আবার সাহাবাদেরকে মসজিদে দেখছেন যে যে যেখানে বসা ছিল ওখানেই বসা আছে, কেউ বের হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেউ বের হও নাই? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের বয়ান শুনে এমন ভয় লাগতেছে, বের হতেই ভয় হচ্ছে। এই হইল বুঝ, অনুভূতি। হযরত ইরবাদ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন, এই ছেলে, তোমরা বসতে অসুবিধা হলে বাইরে চলে যাও, বাবা প্যান্ডেলের বাইরে চলে যাও। হ্যাঁ, অসুবিধা নেই, সবাই শুনতে হবে, এটা জরুরি না। না কেন সাহেব, ওর তো বসবে না। যে বসবে না তার জন্য টেনশন করে কোনো লাভ নেই, খালাস। এটা তো নির্বাচনী জনসভা না যে সবার সমর্থন দরকার। আমি তো কোনো নির্বাচনী প্রচারণায় আসি নাই, আমি কোনো প্রার্থী না, কথা বুঝেন নাই? অতএব প্রত্যেকেই একজন শুনুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আন্তরিকতা। তো সাহাবী বর্ণনা করেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ফলে আমাদের কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই যে ওয়াজের আসর, ওয়াজের প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, সাহাবীরা বলেন, ওয়াজ্জাল মুসলিমুনা ওয়াজ্জাতান, সাহাবীরা উপস্থিত, ফুফায়া ফুফায়া, মানুষ ফুফায়া ফুফায়া যেমন কাঁদে, সাহাবায়ে কেরাম এভাবে কাঁদতে লাগলেন। এরকম বহু আয়াত আছে, হাদিস আছে, কোরআনে আছে। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার সাহাবাদের অবস্থা হলো, আপনার জবান থেকে যখন আমি আল্লাহর নাজিলকৃত কোরআন যখন ওরা শুনে, তো তাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত এটা। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সাহাবাদের মহব্বতের সাক্ষ্য, যে তারা আমার কালাম শুনে কাঁদতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নবীজির আদেশে সূরা নিসার 40টা আয়াত তেলাওয়াত করে শুনাইলাম। তো 40 নম্বর আয়াত পর্যন্ত যখন পৌঁছলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, এবার থামো, হাসবুকাল আন, ইবনে মাসউদ এখন থামো। তিনি বলেন, আমি থামলাম এবং নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম, ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবীর দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। অর্থাৎ তিনি বহুতক্ষণ যাবৎ কোরআন শুনে কাঁদতেছে। হযরত আলী ইবনুল ফুজাইল নামে একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন রাত্রিবেলা কোরআনুল কারীমের একটি আয়াত, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই একটি আয়াত তিনি তেলাওয়াত করছিলেন আর ভাবতেছিলেন যে আল্লাহ এখানে কি বললেন। এই আয়াতের অর্থ হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে
আমার সামনে এনে দাঁড় করাও, আমার বান্দার পুরা হায়াতের হিসাব আমি আল্লাহ আজকে নিজেই জিজ্ঞেস করব। হযরত আলী ইবনে ফুজাইল ভাবতেছিলেন যে হায়, আমার রব যখন আমাকে জিজ্ঞেস করবেন আমি কি জবাব দেব। এই কথা ভাবতে ভাবতে ওই রাতেই তিনি বেহুশ হয়ে ইন্তেকাল করছেন। এক আয়াতের ভাবনা ওনারে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে গেছে। হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম। তিনি একদিন রাত্রিবেলা ওনার ঘরে তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা। হঠাৎ উনি দেখলেন যে ওনার ঘরে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা ছুটাছুটি করতেছে। তখন তিনি নামাজ ছেড়ে দিয়েছেন, তাকায়া দেখছেন ওনার বাড়ির উঠানের মধ্যে মেঘের মতো নূর আলোয় আলোকিত হয়ে আছে। গভীর রাত, সকালবেলা নবীজিকে যখন শুনাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউ কারাআতাল কোরআন, তুমি যদি সেই ভোর পর্যন্ত আল্লাহর কোরআন পড়তা, তো এরা আল্লাহর ফেরেশতা ছিল যারা কোরআন শুনতে আসছে, তাহলে এই সব বাকি মানুষরাও তোমার তেলাওয়াতের সাথে ফেরেশতারা যে আসছে শুনতেছে এটা দেখতে পাইত। এজন্য এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, দিল দিয়ে শোনা। দিল যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না আসে, ফিকির যদি না আসে, আল্লাহর কথা শোনার দ্বারা যদি কলিজার মধ্যে কোনো রকম অনুভূতি না জাগে, যে যেমন ছিলাম তেমনই, যে যেমন আছি এমনই, তাহলে ভাইয়া বাবা এটা শুনে কোনো ফায়দা নেই। বুঝাই গেল কোনো কাজ হচ্ছে না। ওষুধ খাইতেছে মাগার কাম হইতেছে, কোনো লাভ হচ্ছে না। বিড়ি খায় তো বিড়ি এ খায়, সিগারেট খায় তো সিগারেট এ খায়, মিথ্যা বলে তো বলেই, গালি দিচ্ছে তো দিচ্ছেই, নর্তকী দেখে তো দেখেই, নাটক সিনেমা দেখে তো দেখেই, টেলিভিশন দেখে তো দেখেই। কত ওয়াজ আইয়ে যায়, কত বক্তা আইয়ে যায়, কত জুমার বয়ান হয়, কত খতিব আইয়ে যায়। বক্তার পর বক্তা ওঠে, কেউ সুর দিয়া কইল, কেউ টান দিয়া কইল, কেউ কাইন্দা কাইটা কইল, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে। কিন্তু এমন ডাকাত, ডাকাতের কলজার ভিতরে কেউ নড়াইতে আসছে, সে নড়ে না। আহা, কিসের বক্তা, কিসের ওয়াইজ, কিসের বয়ান, কিসের নসিহত। এমন মানুষ অসংখ্য যে হুজুর আরো আনতেন পারবেন, বক্তা বদলাইতেন পারবেন, কত কিছু করতেন, কিন্তু আমি সুদখোরকে আমারে আমার জায়গার থেকে এক সুতা নড়াইতে পারতাম। আমি সুদ খামো, আমি কিস্তি নেবই, আমি নর্তকী দেখবই, আমি নাচ গান দেখবই, আমি বিড়ি সিগারেট দেখবই, কইতেন পারেন। বেশিতে বেশি বেশি জোরাজুরি করলে টাকা নিতেন পারবেন, 200 টাকার জাকাত নিলে আরো 200 বাড়াইয়া দিলাম, টাকা 500 নিলে বাড়াইয়া নেন। কিন্তু আমার খাসিয়ত, অসভ্য অভ্যাস আমার এটা ছাড়াই থাকতে পারলে যদি বেহেস্ত আপনাদের খুলায় সরলে ইমাম সাহেব হুজুর আপনারা যদি পারেন টাকা বাড়াইয়া নিয়ে যদি বেহেস্ত দিতেন পারেন দিয়েন, নাহলে আর কি করার আছে। হ্যাঁ, অসংখ্য নাফরমানের কলিজা এটা, আপনি খুলে দেখেন। ওই মনে করে এই যে হুজুরদেরকে যে টাকা দেই, মসজিদ মাদ্রাসায় কিছু টাকা দেই, এডি দিয়ে এই হুজুররা বেহেস্ত মিল করে দিব ওনারে। কারণ বেহেস্ত তো এক এক হুজুর যার যার সুবিধা মতো কিছু কিছু জায়গা টেন্ডার নিয়ে রাখছে, বুঝেন না কথাটা? যে যে কয়জনের টেন্ডার নিছে এই কয়জন দিব। আমি মনে করেন 30 জনের লইছি আগের খতিব হিসাবে, এখনকার খতিবা তো আরো 30 জনের ইয়া লইছে, যে যা লইতে পারছি আমরা। খামখেয়ালি মনে করি, আখেরাত খামখেয়ালি। আরে বাবা এটা মনে রাখতে, দান সাদাকা একটি আমল। আমি এটা খুব শক্তভাবে এই জন্য বলি, বহুত আপনার বড় লোক পয়সাওয়ালা, হ্যাঁ হুজুর এতিমখানায় দিছি 30টা এতিমখানার মধ্যে বছরে মনে 30 লাখ টাকা দিছি হুজুর, দোয়া করে করলাম দোয়া, আগামী বছর আপনি যেন 60 লাখ টাকা দিতেন পারে।
কিন্তু সুদের টাকা, ঘুষ, কিস্তি, লোন, বিড়ি সিগারেট, কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, এক ওয়াক্ত নামাজ যে পড়েন না, ফজরের নামাজ যে কখনোই পড়েন না, প্রতিদিন যে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমায় অসভ্য ছবি দেখেন, এগুলো সব এই 30 লাখ টাকার ভিতরে নাকি? কথা বলেন না কেন? এগুলো সব এই 30,000 টাকার ভিতরে। তাইলে এটা বুঝতে শিখেন। দান সাদাকা একটি আমল, নামাজ একটি আমল, রোজা একটি আমল, হজ একটি আমল, যাকাত একটি আমল, জিকির একটি আমল, কোরআন তিলাওয়াত একটি আমল। জান্নাতে যাইতে হলে সব কি করতে হবে? দুনিয়ায় 2-4টা ভালো কাজ করলে জনদরদি হওয়া যায়, এটা খুব সহজ। সমাজসেবক হওয়া খুব সহজ। এইগুলোই এই আমনের সপ্তাহখানিক রোডের মধ্যে বালু হালাইলে, সুরকি মুরকি দিয়া গাতা গুতা ফুরাইয়া দিলে আমনের মাইন সেগুলা বলবে এই জনদরদি সমাজসেবক। কিন্তু আখেরাত এত খামখেয়ালি না, আখেরাত এত খামখেয়ালি না। আখেরাত মামুলি না আব্বা, শুধু কয় টাকার দান সাদাকা নয়। আখেরাত মানে পুরা জিন্দেগির হিসাব, রাতের হিসাব, দিনের হিসাব, সকাল দুপুর হিসাব, এক এক সেকেন্ডের হিসাব। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, বলো না বান্দা আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছে। ওয়া আন মালিহি, আমার দেওয়া বান্দা বলো একটা একটা সম্পদ টাকা কোত্থেকে উপার্জন করেছ এবং বলো কোথায় ব্যয় করেছ। ক্রেডিট ডেবিট মিলাই দিতে হবে। আয় কিভাবে সেটাও বলতে হবে, ব্যয় কিভাবে সেটাও বলতে হবে। ওমাদা আমিলা ফিমা আলিমা, এবং আমার কথা, কোরআন সুন্নাহর কথা, আমার বন্ধুর কথা যা যা শুনেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ তুমি বলো। তুমি বলো তুমি শুনছো কিনা যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, তো শুধু জুমার নামাজ পড়লা, বাকি 5 ওয়াক্ত যে পড়লা না, তোমারে কোন শয়তানে বাধা দিছে? তুমি কোন ইবলিসের কথা মতো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লা না? এটা তোমারে কোন শয়তানে বলছে? তুমি কি শোনো নাই একজন মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? তো তুমি কোন যুক্তিতে ফজরের নামাজ একদিনও পড়লা না? কোন যুক্তিতে? কি কারণ? কোন ইবলিস তোমারে বুঝাইলো যে টাকা 10,000-এর জায়গায় 20,000 দিয়ে দেন, বলে 2,000 টাকা বাড়াইয়া দেন? আরে এটা তো একটা আমল, এটা তো একটি আমল, এটা তো অন্য আমলের বিকল্প নয়। কোন আলেম, কোন মৌলবী কোনদিন বলে নাই যে হে আল্লাহর বান্দা শুধু দান সদকা যত বাড়িয়ে দেবেন ততই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার হালাল হারাম সব কিছুর কাফফারা হয়ে যাবে, এগুলোর সব কিছুর যথেষ্ট। এরকম বলছে কোনো কেউ আপনাকে? তাহলে আপনি কোন যুক্তিতে বুঝলেন? এই জন্য দুনিয়া সহজ মিয়া, খাওয়ানোর তুমি ওষুধ খাওয়ান আরো ভালো। কি তাই বলে? জি, তো এই জন্য ভালো আখেরাত বুঝতে লাগবে না, আপনার লাগবে। তো এই জন্য বললাম এটা জরুরি। আমি 10 বছর এই মসজিদে আমার কমপক্ষে মুসল্লিদেরকে আল্লাহর কাছে আমি বলতে পারবো ইনশাআল্লাহ, আমার আমল নামা চেক করলে আমি আমার মুসল্লিদেরকে শতবার বলে গেছি। আমি বলেছি যে কোরআন শরীফ যার অশুদ্ধ তার নামাজ হয় না। আমি শতবার বলেছি আপনাদেরকে। আমি কোন সময় তোয়াজ প্রিয় মানুষ না, আপনাকে মিথ্যা আশ্বাস দেব আখিরাতের ব্যাপারে। আল্লাহ তাআলা হাসরের দিন আমার ঘাড় ছিঁড়ে ফেলবে, আমার ঘাড়। আপনার হারাম টাকা কবুল হয় না, আমি এটা না বললে, সুদের টাকা দান করিলে কবুল হয় না,
ঘুষের টাকা দান করলে কবুল হয় না, অবৈধ উপার্জনের টাকা দান করলে এটা দিয়া যদি কাবাঘরও কেউ বানায় দেয় সেটা কবুল হবে না। এটা না বললে আমার এলেমের খেয়ানত আমারে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আল্লাহ ঘাড় ছিঁড়ে ফেলবে। যে আমার বান্দার কাছে এটা লুকাইলা কেন? কারণ হতে পারতো আমার বান্দা শুনতে শুনতে একদিন ছেড়ে দিত, হতে পারতো না? কিন্তু আমি যদি নাই বলি, টোটাল এই বেচারা যদি নাই জানে, সবসময় তেলে দিয়ে গেলাম, সবসময় তাইলে দিয়ে গেলাম হাবাটারে, তাইলে আপনি ব্যক্তিগতভাবে কাজল মাস্টারকে জিজ্ঞাসা করেন, আমি আমার জীবনে যত শত শত বিষয়ে ওনারে এমনি বলবেন, এমনি করবেন, এটা করেন, ওইটা করেন, আমি বলছি, আমার দায়িত্বের কারণে আমি বলছি, চেষ্টা করছি। অতএব বাপ আখেরাত খামখেয়ালি না, সাবধান মনে করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা জান্নাত নয়, এটা আবেদন, ফয়সালা আল্লাহর হাতে। সুপারিশ মানে কি নয়? ফয়সালা নয়, সুপারিশ মানে আবেদন। ফয়সালা কার হাতে? যদি মনে করেন নবীর সুপারিশের কারণে 100 কোটি মানুষ থেকে যদি একজন বাদে বাকি সকলকেই জান্নাত দিল, কিন্তু একজনকে জাহান্নাম দিল, সেটা যদি আমি হই, তো বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বোঝেন নাই কেন? তো বাকি যদি সবাই জাহান্নাম থেকে বাঁচা যায়, আমার কি লাভ? আমি যদি মনে করেন আল্লাহর নাফরমানি করে দুনিয়া সাজাইয়া আখেরাত ঠিক করতে পারলাম না, আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহেও গিয়া ঘরবাড়ি করে, আমার জিফুত নাতি নাতনি, তো আমার কি লাভ? আমার অর্জন কি? বলে এই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ বেটা, তোর সামনে পিছনে তোর বাবার বয়সী আহাম্মক থাকার চিন্তা করছেন? গাদ্দার কেমন? কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নতুন প্রজন্মকে সবাই ছেড়ে দিছে। এই 16, 18, 20 বছরের ছেলেদেরকে গোটা দেশ ছেড়ে দিছে, এদেরকে গোটা ফ্যামিলি ছেড়ে দিছে। এই সমাজের কেউ এদেরকে নিয়ে ভাবে না। এরা মন মতো খায়, মন মতো ঘুমায়, মন মতো পেশাব করে, যেখানে মন চায় রাস্তার পাশে, যেখানে মন চায় নারী দেখে, ছবি দেখে, চুল যেমন পারে মন চায় মুশরিকের মতো, বেঈমানের মতো। আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, গোলামি নাই, আহারে কোরআন নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কবর কোথায়, মৃত্যু কোথায়, আখিরাত কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সব অভিভাবক ছেলে মেয়ে, ছেলের সাথে সম্পর্ক শুধু এতটুকুই, টাকা পয়সা রোজগার করে কিনা, টেনশন একটাই, পয়সা রোজগার করলে আর কোনো। এবার হেতে আল্লাহ খোদা মানুক বা না মানুক, হালাল না হারাম, চরিত্র আছে না নাই, এটার কিছু আমার দরকার নাই, টাকা তো দিচ্ছে। আর টাকা না দিলে অভিযোগের আর শেষ নাই। ফুত মানুষ করে আইস আইস বেইজ্জতি করলো আমারে, তে আমারে কষ্ট দিল, কি সে টেহা দেয় না, অসন্তুষ্টি বাপের। এবার ফতে গাড়ে সাদও আনে, জায়গায় জায়গায় অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তেরে আমি মানুষ করলাম আর তেও না আমারে চেনে না, মানে টাকা দেয় না। তা এখন টাকা দেয় না, টাকা দিলে মানুষ সন্তুষ্ট, টাকা না দিলে অসন্তুষ্ট। আহা, এই ছিল বাবা সন্তানের সম্পর্ক, টাকার ভিত্তিতে, এটাই কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই, বাবা সন্তানের সম্পর্ক এটাই, মা সন্তানের সম্পর্ক এটাই। বলেন বাবা, বুঝতে শেখো নওজোয়ান, ভাবতে শেখো। সবার চোখের সামনে কিশোর, নওজোয়ান, সমস্ত ছেলে মেয়ে, প্রত্যেকটা মা বাবার খামখেয়ালির কারণে আহা পাইকারি হারে ছেলেরা 99.5% ছেলেদের হাতে, মেয়েদের হাতে বড় মোবাইল দিয়ে দিচ্ছে।
প্রত্যেকে ওই নিজের সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মুসলিম বাংলাদেশে প্রতিদিন ঘন্টায় মিনিটে অনলাইনে মোবাইলে জুয়া খেলে, জুয়া, কোটি কোটি টাকা জুয়া খেলে, ক্যাসিনো, জুয়া, অনলাইন জুয়া। আপনাদের এখন আর কোনো জুয়াখোর সিফা সাফার থাকে না। আগে আসিল মানুষের সিফা সাফার মধ্যে জুয়া খেলতো, বাঁশমুড়ার কোনার মধ্যে, হ্যাঁ, পুকুর পাড়ে কোনাকানির মধ্যে তাস খেলতো, জুয়া খেলতো। এখন তাস খেললো মোবাইলে আছে, জুয়া খেললো মোবাইল আছে, নর্তকীর উলঙ্গ ছবি দেখলো মোবাইল আছে। অর্থাৎ বাবা মা পাশের রুমে আপন ঘরে নিরাপদ জায়গায় লাইট ফ্যান সব চলতেছে, সন্তান তার দুনিয়া আখেরাত শেষ করে দিচ্ছে। এইভাবে মুসলিম পরিবার হয় না, এইভাবে হয় না। এই জন্য আমি বললাম আপনাদের কাছে, আমার মূল প্রথম কথা শুরু এটার থেকে, তাইলে আখেরাত, আখেরাত, দুনিয়ার হিসাব মিলাইয়েন না। দুনিয়া সবাই ভালো আছে, এই একভাবে না একভাবে প্রয়োজন পূরণ হয়েই যাচ্ছে। হাজার কোটি টাকার মালিক যে, তার যা চাহিদা পূরণ হয়, এই দিন মজুরের চাহিদাও পূরণ হয়। একটু টানা হেসরা থাকে, একটু অভাব থাকে, একটু টানাটানি থাকে। বরঞ্চ আমি কমপক্ষে শত শত মানুষ দেখছি যারা হাজার কোটি টাকার মালিক, উনি সবচেয়ে বেশি অভাবী, তার বেশি অভাব, তার লোন চলে। টাকার মালিক 100 কোটি, লোন আছে 200 কোটি, তার শরীরটাও লোনের উপরে, যে আইস দেয় এটা লোনে আসে। হ্যাঁ, তার গাড়ি সব কিছু লোনের উপর, পুরা বডিটা লোনের উপর। অতএব দুনিয়া প্রত্যেকেই কম বেশি ধাক্কাধাক্কি, অভাব, টানাটানি, পেরেশানি, এই নিয়েই দুনিয়া, এই নিয়েই দুনিয়া। জান মাল, ইজ্জত, আব্রু, কোনো কিছুর যথোপযুক্ত নিরাপত্তা নাই। কারণ আমাদের গুনাহ প্রতিদিন বাংলাদেশে। আপনারা যদি ইনসাফের দৃষ্টিতে, বিবেক দিয়ে যদি ভাবেন, দেখেন দেশের চরিত্রহীনতা, পরকিয়া, হারাম আসক্তি, ছেলে পেলেদের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, আর বাজারে মার্কেটে নারীদের অবাধ হাঁটা চলা, জাতির অবস্থা, দেশের অবস্থা, যুব সমাজের অবস্থা দেখেন আপনারা দেখেন। আমি নিজে পত্রিকা ওই দিন পড়ছি, গত 1 বছরে লিখছে পত্রিকার রিপোর্টে, গত 1 বছরে বাংলাদেশে 24 এবং 25 সালে এই 1 বছরের ব্যবধানে বিগত 10 বছরের চাইতেও বেশি HIV আক্রান্ত রোগী, মানে এইডস আক্রান্ত রোগী 10 বছরের চাইতে বাংলাদেশে বেশি বেড়ে গেছে। আমি নিজে পড়ছি, যেটা যৌনতার কারণে, হারাম মেলামেশার কারণে, অবাধ যৌনাচারের কারণে, জিনা ব্যভিচারের কারণে হচ্ছে। এবং সেখানে উনি লেখছে, রিপোর্টার, যে উনি প্রায় 11টা হসপিটালের বর্তমান রোগী যারা চিকিৎসাধীন এইডস আক্রান্ত, তাদের রিপোর্ট দিয়া বলছে এর মধ্যে বেশি অংশ, উনি বলছেন রিপোর্টার, কিশোর, 16-18 বছরের ছেলে মেয়ে। এবং আরো আশ্চর্য লিখছে ওই রিপোর্টার, যে আরো অবাক করা বিষয় হলো, বিশাল একটা অংশ ছেলে, অর্থাৎ যারা সমকামী, যারা নিজেদের মধ্যে অপকর্ম করে রোগাক্রান্ত। তার মানে নারী দেখতে দেখতে, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে এই কুত্তার মতো হয়ে যায়। এইবার আর তার যৌন চাহিদা পূরণের জন্য এই জানোয়ার যেখানে যা পায় সেখানেই ধরে ফেলে। কারণ তার তো কোনো অভিভাবক নাই, তার তো দেখার মতো কেউ নাই, তাকে তো কেউ ধরে রাখে নাই, তার মার তো খবর নাই, তার মা বাবারও তো খবর নাই। বাবার চোখের সামনেই তো তার চুল মুশরিকের মতো, বাবার চোখের সামনেই তো তার সন্তান 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই,
তাইলে ও আল্লাহ চিনবে কেমনে? ও মানুষ হবে কিভাবে? ও আখলাক চিনবে কিভাবে? গুনার স্বভাব এটা, খোদার কসম গুনাহের এটা স্বভাব ছেড়ে দিলে করতেই থাকে। প্রত্যেক যুগে বুজুর্গানে দিন বলছে নেক কাজ করার জন্য মনের উপরে চাপ দিতে হয়। মানুষের মনের চাহিদা মানুষকে গুনাহ করতেই প্ররোচিত করে। এই জন্য আমল করতে হইলে, নেক কাজ করতে হইলে জোর করতে হয়। এমনি সাইয়া তাহন বেরিয়ে এটা সহজ, কিন্তু চোখ নামানো কঠিন। এমনি ঘুমায় তখন 9টা পর্যন্ত এটা সহজ, কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন। এমনি যা পাইলাম সব নিলাম এটা সহজ, কিন্তু শুধু হালালের উপরে সন্তুষ্ট থাকা এটা কঠিন। এই জন্য নফসের চাহিদা, মানুষের মনের চাহিদা মানুষকে সারাক্ষণ গুনাহ করায়। এই জন্য আপনাদেরকে বলি বাবা, আপনারা যারা আপনাদের ছেলেদেরকে তার হাতে ছেড়ে দিছেন, মেয়েদেরকে তার হাতে ছেড়ে দিছেন, ওর মতো ও বড় হইতেছে, ওর মতোই ও খাইয়া পইরা মোবাইলে, নারীতে, ছবিতে, বন্ধুদের আড্ডায় বড় হইতেছে। আল্লাহর কসম এরা মানুষ হয়ে ঘরে ফিরবে না, অমানুষ হয়ে ঘরে ফিরবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য। আপনারা আপনাদের ছেলে মেয়েদের চেহারার দিকে দেখেন, আপনাদের ঘর ফ্যামিলি, পরিবার, দেশ, সমাজ দেখেন। ক্ষমতার পালা বদল যাই হবে হবে, এমক আসবে তমক আসবে, এই হবে সেই হবে, 24 ঘন্টা 28 ঘন্টা হইয়া যাবে, অটো সিএনজি উঠটা সবাই হেলিকপ্টারে চলবে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, মানুষের সমস্ত রাস্তাঘাট বাড়িঘরে চলে আসবে, বাড়িঘর সব রাস্তাঘাটে চলে আসবে, উন্নয়নের জোয়ারে সব হইব, সব হইব। কিন্তু আখলাক, আখিরাত, কবর, পরকাল, আল্লাহর সামনে দাঁড়ানো, তার জন্য চারিদিকে কোনো আয়োজন নাই। বরং প্রত্যেকেই হুজুরদের প্রতি বিরক্ত। সবাই আখিরাতমুখী কথা বললে, পরকালমুখী কথা বললে সবাই বিরক্ত, সবাই অতিষ্ঠ, সবাই মনে করে এরাই ঝামেলা। এরা বারবার পরকালকে সামনে টেনে আনে, এরা মৃত্যুকে সামনে টেনে আনে। এদের কাছে, এই হুজুরগুলার কাছে মাটির তলের কথা আর আসমানের উপরের কথা ছাড়া আর কিছু নাই। বিদ্রুপ করে। আরে ভাই, মাঝখানের কথা তো হচ্ছেই, মাঝের কথা তো হচ্ছেই, কিন্তু মানুষের নৈতিকতার উন্নয়ন, চারিত্রের উন্নয়ন করে সেটা বলে। প্রতিদিনকার খবর আমরাও শুনি, দেশ জাতি কি হইতেছে গোটা দেশ আমরাও জানি। আমরা তো আর চাঁদের দেশে থাকি না আব্বা, কিন্তু এটা মনে রাখবেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমি মাগরিবের নামাজের পরে কুমিল্লা পোদ্দার বাজার বিশ্ব রোড থেকে রওনা দিয়া 8:30 বাজে আমার এইটুকু জায়গা আসতে, সারা রাস্তায় সেই ক্যান্টনমেন্টের পর থেকে কংসনগর থেকে শুরু করে জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। এই জন্য ছেলেরা বাবা আফসোস করতে